ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। গত দুদিন আগেও আমরা একটি খবর সম্প্রচারিত করেছিলাম, যেখানে কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছিল যে বাড়ি বাড়ি আধার কার্ড বাতিল করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে এবার লক্ষ্য করা গেছে, যেখানে বাদ যাওয়া আধার কার্ড এবার কার্যকরী করেছে দিল্লি। দেরিতে হলেও আধার নিয়ে এবার সমস্যা কাটলো, যেখানে আজ দুপুরের পর সমস্যা সমাধান করলো কেন্দ্রীয় সরকার। গোটা বিষয় সম্পর্কে সরাসরি আমরা জেনে নেবার চেষ্টা করব। অঞ্জন শুকুল রয়েছে, বিশিষ্ট সাংবাদিক, তিনি কি বলছেন। প্রথমে আপনাকে নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায়। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জানাই। আজ যেখানে বাদ যাওয়া আধার কার্ড কার্যকরী করেছে দিল্লি, যেখানে দুদিন আগেও আমরা খবরটি সম্প্রচারিত করেছিলাম যে এবার বাড়ি বাড়ি আধার কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। হঠাৎ কেনই বা এই সিদ্ধান্ত বাতিল, আবার হঠাৎ কেনই বা এই বাদ যাওয়া আধার কার্ড এবার কার্যকরী করা হচ্ছে, কি বলবেন আপনি? এখনকার সবচেয়ে বড় খবর যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছিল গত দুদিন ধরে আমরা সেই খবর সম্প্রচারিত করেছিলাম। এই সম্প্রচারিত করার পর বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, বাংলায় রাজ্য সরকার, দুই সরকারের মধ্যে একটা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা চলছিল। কেন্দ্র সরকার বলছিল এটা কোনো ভয় নেই, অন্যদিকে রাজ্য সরকার বলছিল যে যদি কেন্দ্র সরকার এই আধার কার্ড বাদ দেয় তাহলে পশ্চিমবঙ্গ সরকার নতুন ভাবে একটা কার্ড দেবে। দুই সরকারের মধ্যে কে কি করবে সেটা বড় কথা নয়, আসল বড় কথা হচ্ছে বাংলাদেশ থেকে যে সমস্ত ব্যক্তিরা ভারতে এসেছে 10 বছর 8 বছর আগে, তাদের এই আধার কার্ড গুলো বাতিল হয়ে গেছিল। আর বলা যেতে পারে লোকসভা ভোটের আগে এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে বলে যে খবর এবং যে চিঠি লোকের বাড়িতে আসছিল, তাতে অনেকটাই সমস্যায় পড়েছিল কেন্দ্রীয় সরকার। বিভিন্ন জায়গায় এই আন্দোলন শুরু হয়ে গেছিল। অবশেষে চাপে পড়ে কেন্দ্রীয় সরকার বাধ্য হয় যে তারা কেন্দ্রের মন্ত্রী ঘোষণা করে যে এতে ভয় পাবার কিছু নেই। এরপরেও আমরা দেখতে পাই আজকে সারাদিনে প্রচুর ডিঅ্যাক্টিভেট কার্ড অনেক গ্রাহকের বাড়িতে পৌঁছেছে। তখন আমরা সাংসদদের কাছে জানতে চাই, আপনারা যে ঘোষণা করেছিলেন তারপরেও কেন আবার ডিঅ্যাক্টিভেট কার্ড লোকের বাড়িতে আসছে? তখন সাংসদরা বলে যে একটা গোলযোগ চলছে, অর্থাৎ যে আধার লিঙ্কে যে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে সেই সমস্যাটা এখনো মেটেনি, তবে দুপুরের মধ্যে সেই সমস্যা মেটার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা বিভিন্ন কম্পিউটার রুমে যাই, গিয়ে সেখানে দেখতে পাই যে মানুষরা লাইন দিয়ে দাঁড়িয়েছে যে তাদের কাজ সচল হয়েছে কিনা। তখন কম্পিউটার পরীক্ষা করে দেখা যায় যে ডিঅ্যাক্টিভ কাজগুলো আবার সচল হয়ে গেছে। সর্বদাই বলা যেতে পারে ভোটের মুখে। তাহলে তো বলা যায় যে সাধারণ মানুষ একেবারে বিভ্রান্ত, যেখানে কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের আধার কার্ড যেহেতু ডিএক্টিভ, তাহলে তাদের ক্ষেত্রে বাতিল করা হবে। তাহলে নির্দিষ্ট কোনো সময়সীমা এখানে বলা যাচ্ছে না, যেখানে এই তারিখের পর থেকে আধার কার্ড বাতিল, তাহলে সাধারণ মানুষ তো স্বাভাবিকভাবে একটা দ্বিধা বিভক্ত থাকবে। তো সেই বিষয়ে আপনি কি বলবেন? না, সাধারণ মানুষরা ভাবতে পারছিলেন না। তারা বলতে যাচ্ছেন যেহেতু আমরা অত্যাচারিত বা ভারতে এসেছি বাংলাদেশ থেকে, তারা সর্বশান্ত খুঁয়ে আসছে, এখানে এসে ভোটার কার্ড, আধার কার্ড করেছে, ভোটার কার্ড করেছে, প্যান কার্ড করেছে, তাহলে সরকার তখন কেন তাদেরকে দেশের নাগরিক করেছিল? তাদের কাছে এই যে প্রশ্ন। তারা চায় যে সরকার যে কাজটা করেছে পুনরায় তাদেরকে ভারতে বসবাস করার সুযোগ করে দিন। এখন দেখার বিষয় ভোট উপলক্ষে কেন্দ্র সরকার এইটা কার্যকারী করলো না ভোটের পরে আবার অন্য কোনো খেলায় মানবে, সেটা সময় বলে দেবে। একদম। তাহলে কি এই যে ডিএক্টিভ আধার কার্ড, তো সেক্ষেত্রে কি নতুন করে আর কোনো আপডেটের বিষয়ই থাকছে না এবার এই সমাধানের পর? না, আর নতুন করে কিছু করতে হচ্ছে না। যে কাজগুলো ছিল সেটা ডিঅ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভ হয়ে গেছে, সুতরাং এখন কোনো সমস্যা নেই। পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে দেখা যাবে। যেহেতু আজকে আবার অনেকে ব্যাংক থেকে টাকাও তুলতে পেরেছে, বলা যেতেই পারে যে ডিঅ্যাক্টিভ কাজগুলো আবার সচল হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম, বিশিষ্ট সাংবাদিক আমাদের সাথে ছিল অঞ্জন শুক্ল, এবং তিনি তুলে ধরেছেন গোটা বিষয় সম্পর্কে। তবে আরেকটু বিস্তারিত জেনে নেব যে সাধারণ মানুষ এই বিষয়ে কি বলছেন। আধার কার্ড যে ডিঅ্যাক্টিভ হয়ে গেছিল, সব লোকের অসুবিধা হচ্ছিল, সে আধার কার্ড গুলো সব অ্যাক্টিভ হয়ে গেছে। আর দুপুর পরের থেকে সব দেখা যাচ্ছে সব অ্যাক্টিভ হয়ে গেছে, লোকজন এসে
চেক করে দেখে যাচ্ছে যে সব অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এই যে চেক করতে আসছে, আপনি দেখছেন ওগুলো? হ্যাঁ দেখছি, ওগুলো সব অ্যাক্টিভ হয়ে গেছে। আর অ্যাক্টিভ হওয়ার পর তারা কি বলছে? তারা নিজেরা সব আনন্দিত যে হ্যাঁ ঠিক আছে, সব মানে যে অসুবিধাটা ছিল তাদের সেটা ঠিক হয়ে গেছে। আপনার নাম? আমার নাম সঞ্জয় কুমার। আপনারা শুনলেন যারা সাধারণ মানুষ রয়েছে তাদের বক্তব্য, অর্থাৎ এই ক্ষেত্রে যে খবর রয়েছিল যে বাড়ি বাড়ি আধার কার্ড বাতিলের এবার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে ডিএক্টিভেট আধার কার্ড বাতিল করার ঘোষণা দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে যে খবর, যেখানে বাদ যাওয়া আধার কার্ডই এবার কার্যকরী করেছে দিল্লি, যেখানে নতুন করে আর কোনো আপডেট করার বিষয় থাকছে না এবং একেবারেই সমাধান তা আজ করা হয়েছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।